নমস্কার বন্ধুরা, তন্নিস কিচেনে আপনাদেরকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো শাহি মালাই পানির রেসিপি। এই রেসিপিটা কিন্তু যতটা সুন্দর খেতে, বানাতেও কিন্তু একেবারেই কম সময় লাগে। আপনাদের হাতে যদি সময় খুব কম থাকে তাহলে কিন্তু চটজলদি এরকম একটা রেসিপি বানিয়ে ফেলতে পারেন। আর এই রেসিপিটা ভাত বা রুটি, পরোটা, লুচি, ফ্রায়েড রাইস সব কিছুর সঙ্গেই কিন্তু সার্ভ করা যায়। এর জন্য আমি নিয়ে নিয়েছি 100 গ্রাম পরিমাণ টক দই, 4-5টা কাঁচা লঙ্কা, আর নিয়ে নিয়েছি 10-12টা কাজু, আর গ্রেট করে রাখা আদা 1 টেবিল চামচ পরিমাণ। নিয়ে নিয়েছি 2 থেকে 3টি মিডিয়াম সাইজের আলু। আলুগুলো কিন্তু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি আমি 400 গ্রাম মতো পনির। পনিরগুলো কিন্তু দেখুন আমি একটু পাতলা করে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। আপনারা কিন্তু যে কোনো শেপের কেটে নিতে পারেন। এবার আমি রিফাইন তেল কড়াইতে দিয়ে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে। তারপরে পনিরগুলো আমি সব একে একে কড়াইতে দিয়ে দিলাম। পনিরগুলো কিন্তু একটা পিঠ হয়ে গেলে আরেকটা পিঠ কিন্তু উল্টে দিতে হবে। দেখুন ঠিক এরকম গোল্ডেন ব্রাউন করেই কিন্তু পনিরটাকে ভাজতে হবে। এটা কিন্তু কম ভাজলে ভালো লাগবে না। এটা একটু কড়া করে ভাজলে কি হয়, এর থেকে একটা সুন্দর ফ্লেভার বেরোয়, সেটা কিন্তু খুব সুন্দর লাগে। এবারে আমি পনিরটা ভাজা হয়ে গেছে, আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। একই তেলে দিয়ে দিচ্ছি সামান্য গোটা জিরে ফোড়ন। ফোড়নটা যখন লাল লাল হয়ে যাবে সেই সময় দিয়ে দিতে হবে কেটে রাখা আলু। আলুটা দেওয়ার পরে কিন্তু আমি আলুটাকেও পনিরের মতো গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এরপরে আলুটা যখন কিছুটা ভাজা হয়ে যাবে তারপরে দিয়ে দেব 2টো এলাচ, 2টো লবঙ্গ আর 2 টুকরো দারচিনি। এলাচটা কিন্তু আমি একটু মুখটা ফাটিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি ভালো করে একটু আলুটাকে কষিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আলুটা যখন একদম গোল্ডেন ব্রাউন হয়ে গেছে সেই সময় দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা। আদাটা কিন্তু আপনারা বাটা আদা দিয়েও বানাতে পারেন, আমি এখানে গ্রেট করে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো। এই ধনে জিরে গুঁড়োটা দেওয়ার পরে কিন্তু আমি 30 সেকেন্ড মতো একটু কষিয়ে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো। এখানে আপনারা চাইলে একটু কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারেন, তাতে কিন্তু কালারটা খুব ভালো আসবে। আর এখানে দিয়ে দিচ্ছি আমি টক দই, কাজু আর কাঁচা লঙ্কা একসাথে ব্লেন্ড করে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। এবং আমি এখানে টক দই, কাঁচা লঙ্কা, কাজুর পেস্ট দেওয়ার পরে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। এই তেজপাতাটা দেওয়ার পরে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দিতে হবে এবং মিনিটখানিক কষিয়ে নিতে হবে। এবারে আমি যে বাটিতে কাজু বাদাম বাটা ছিল সেই বাটিটা ধুয়ে 1 বাটি পরিমাণ জল এখানে ঢেলে দিলাম। এখানে মশলাটা যাতে তলা থেকে না লেগে যায় সেই কারণে আমি জলটা দিলাম। জলটা দেওয়ার পরে আমি এখানে পনিরগুলো আলুর মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি আরও 1 মিনিট মতো এরকমভাবে কষিয়ে নিলাম। নেওয়ার পরে আমি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এখানে কিন্তু জলের পরিমাণটা খুব বেশি দেওয়ার দরকার নেই, কারণ এটা একটা গ্রেভি টাইপের হবে, গাঢ় গ্রেভি, যেটা লুচি, পরোটা বা ফ্রাইড রাইসের সাথে ভালো লাগে এবং ভাত দিয়েও কিন্তু খেতে অসাধারণ লাগে। ঢেকে দিলাম 5 মিনিটের জন্য হাই ফ্লেমে। এখানে 5 মিনিট ফোটার পরে আমি আবারও একটু তলার থেকে নাড়িয়ে দিচ্ছি। এবং এই পর্যায়ে আমি এখানে আরও একটা জিনিস অ্যাড করছি, এটা কিন্তু অবশ্যই দিতে হবে। এখানে আমি লিকুইড দুধ দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ। আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ দুধ এখানে অ্যাড করলাম। আর অবশ্যই আপনারা এই দুধটা দিয়ে একবার এই পনিরটা ট্রাই করবেন, দেখবেন এটা কিন্তু অসাধারণ স্বাদের হয়। দিয়ে দিলাম 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ চিনি। এটা কিন্তু একটু মিষ্টি স্বাদের হয়, আপনারা চাইলে আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টিটা দেবেন। এরপরে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ শাহি গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গাওয়া ঘি। এই গাওয়া ঘিটাও কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতেও কিন্তু স্বাদটা অনেকটা বাড়িয়ে দেয়। এরপরে আমি একটা বাটিতে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন এবং শেয়ার করবেন।